দাপর যুগে বৈদর্ভের রাজকন্যা রুক্মিণী নাকি লুকিয়ে প্রেমপত্র লিখেছিলেন শ্রীকৃষ্ণকে। কিন্তু কেন তাকে লুকিয়ে প্রেমপত্র লিখতে হয়েছিল? তার ভালোবাসার মানুষ তো ভগবান কৃষ্ণই ছিলেন। তাহলে এমন কে ছিলেন যিনি এই ভালোবাসার বিপক্ষে ছিলেন, যিনি চাইতেন না যে রুক্মিণীর সাথে কৃষ্ণের বিয়ে হোক? কথিত আছে খুব ছোট থেকেই ভগবান কৃষ্ণের পরম ভক্ত ছিলেন রুক্মিণী। শুধু তাই নয়, তিনি শ্রীকৃষ্ণকে নিজের স্বামী বলে মানতেন। তিনি যখন তার সঙ্গীদের সাথে খেলতে যেতেন তখন তিনি তার সঙ্গীদের বলতেন, তোরা জানিস কৃষ্ণ আমার স্বামী। তার সখীরা তাকে মজা করে হেসে বলতেন, একিরে রুক্মিণী, কৃষ্ণ তোকে কবে বিয়ে করলো? আমরা দেখিনি তো। এই কথাটি বলে তার সখীরা হাসতে থাকে। রুক্মিণী তাদের কথা শুনে দুঃখিত হয়ে পড়েন। তিনি বাড়ি ফিরে আসেন। তারপরে ঘরের দরজা বন্ধ করে কাঁদতে থাকেন। তারপরে তিনি জানলার সামনে গিয়ে বসেন। টেবিলের ওপরে থাকা একটি কাগজ ও কলম নিয়ে কৃষ্ণের ছবি আঁকেন। তারপরে সেই ছবির দিকে তাকিয়ে বলেন, কৃষ্ণ, তুমি জানো যে আমি তোমায় ঠিক কতটা ভালোবাসি, তাই না? কথাটি বলে তিনি তার চোখের জল মোছেন। তারপরে আবার বলেন, আমি যখন বড় হয়ে যাব, বিবাহযোগ্য হব, তখন তুমি আসবে তো? তুমি কি আমায় ভালোবাসো না? তিনি কৃষ্ণের উদ্দেশ্যে বলেন, তুমিও আমায় ভালোবাসো আমি জানি। আমি কাল রাতে যখন ঘুমোচ্ছিলাম তখন তুমি আবার এসেছিলে, তাই না? আজও আসবে, কিন্তু তুমি আমায় না ডেকেই কেন চলে যাও? রুক্মিণী প্রায় কৃষ্ণের ছবি এঁকে এই বাক্সের মধ্যে সেই ছবিগুলো রেখে দেন। আর পরের দিন বাক্স খুলে দেখেন যে সেই বাক্স ফাঁকা। তাই তিনি ভাবেন যে ভগবান কৃষ্ণ এসে নিজে সেই ছবিগুলো নিয়ে যান। কিন্তু সত্যি কি তাই? সত্যি কি তিনি আসেন? যদি আসেন তাহলে তিনি কেন রুক্মিণীর সামনে আসেন না? এভাবেই কেটে যায় বেশ কয়েক বছর। রুক্মিণী বিবাহযোগ্যা হয়ে ওঠেন। তিনি যে কৃষ্ণকে ভালোবাসতেন এই কথা তার দাদা রুক্মী জানতেন। তিনি তার বোনকে খুব ভালোবাসতেন, এমনকি রুক্মিণীর সব আবদার তিনিই পূরণ করতেন। একদিন রুক্মিণী তার সঙ্গীদের সঙ্গে নিয়ে জঙ্গলে যান নদীতে স্নান করবেন বলে। তিনি যখন যাচ্ছিলেন তখন তার দাদা তাকে থামিয়ে দিয়ে বলেন, আজ একটু তাড়াতাড়ি ফিরে এসো, কেমন? রুক্মিণী তার দাদাকে জিজ্ঞেস করেন, কেন? আজ কি বিশেষ কিছু অনুষ্ঠান রয়েছে? রুক্মী তার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলেন, তুমি তো বিবাহযোগ্যা হয়ে উঠেছ, তাই না? রুক্মিণী লজ্জা পেয়ে মাথা নামিয়ে রইলেন। রুক্মী বলেন, আজ একজন বিশেষ অতিথি আসছেন যে, আর তিনি আসছেন শুধুমাত্র তোমার জন্যে। রুক্মিণী লজ্জা পেয়ে যান এবং সেখান থেকে চলে যান। তারপরে তিনি তার সঙ্গীদের সঙ্গে নিয়ে পৌঁছালেন সেই জঙ্গলের ভেতরে। চারিদিকে ফুল দিয়ে ঘেরা। রুক্মিণী ও তার সঙ্গীরা নামলেন নদীতে। রুক্মিণী খুশিতে গান গাইতে থাকেন। তার সখীরা বলেন, কি গো রুক্মিণী, আজ তুমি একটু বেশি খুশি মনে হচ্ছে, কি ব্যাপার? রুক্মিণী হাসতে হাসতে বললেন, আজ আমার জীবনের একটি বিশেষ দিন। আমি সেই ছোট থেকে কেবল এই দিনটি দেখবার জন্যই অপেক্ষা করছি। তার সখীরা বললেন, কি ব্যাপার রুক্মিণী? তিনি বললেন, আজ যে আমার কৃষ্ণ আসছে আমার সাথে দেখা করতে। তার সখীরা বললেন, সত্যি? বিশ্বাস হচ্ছে না যে? চলো রুক্মিণী, আজ আমরা তোমায় ফুলের সাজে সাজিয়ে দিই, আর তোমার এই ফুলের সাজ হবে শুধুমাত্র তোমার কৃষ্ণের জন্যে। রুক্মিণী লজ্জা পেয়ে চলে যান সেখান থেকে। রুক্মিণী স্নান সেরে উঠে আসলেন নদীর পাড়ে। এদিকে তার সখীরা নানান রঙের ফুল তুলে নিয়ে আসলেন তাকে সাজানোর জন্য। রুক্মিণী সেজে উঠলেন ফুলের সাজে। তিনি ফিরে আসলেন তার প্রাসাদে। তার দাদা তাকে বললেন, তোমার অতিথি তোমার জন্য অপেক্ষা করছে রুক্মিণী, এসো। তিনি রুক্মিণীকে নিয়ে গেলেন একটি ঘরে। রুক্মিণী লজ্জায় তার মাথা নামিয়ে রেখেছেন। তার দাদা তাকে বলেন, কি হলো রুক্মিণী, এত লজ্জা পাচ্ছ কেন? চোখ তুলে দেখো। রুক্মিণী আস্তে আস্তে চোখ তুলে দেখলেন, আর ঠিক তারপরেই তিনি অবাক হয়ে বিড়বিড় করে বললেন, এ হতে পারে না। এদিকে তার দাদা তাকে বললেন, এদিকে এসো রুক্মিণী, উনি শিশুপাল, আমার মিত্র, যিনি খুব শীঘ্রই তোমার স্বামী হতে চলেছেন। রুক্মিণী অবাক হয়ে তাকিয়ে থাকে তার দাদার দিকে। তার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তুমি এটা করতে পারো না দাদা, কিছুতেই পারো না। রুক্মী বলেন, বোন, আমি তোমার ভালোর জন্যই ওনার সাথে তোমার বিয়ে ঠিক করেছি, আমার কথা শোনো। রুক্মিণী বলেন, আমায় ক্ষমা করো, আমি পারবো না। রুক্মিণী কাঁদতে কাঁদতে দৌড়ে চলে যান নিজের ঘরে। এদিকে রুক্মী বলেন শিশুপালকে, মিত্র, আমি খুব শীঘ্রই তোমার সাথে আমার বোনের বিয়ের দিন পাকা করব, তুমি কোনো চিন্তা করো না। শিশুপাল সম্মতি জানিয়ে ফিরে গেলেন। রাত্রি নেমে আসলো। রুক্মিণী তার ঘরে জানলার পাশে একা বসে রয়েছেন। তার ঘরে কোনো প্রদীপ জ্বালানো নেই। তার দাদা তার ঘরে আসলেন। তিনি রুক্মিণীর মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বললেন, তুমি কাঁদছো কেন বোন? রুক্মিণী বললেন, দাদা, তুমি তো আমায় ভালোবাসো, তুমি জানো না আমি কৃষ্ণকে কতটা ভালোবাসি।
রুক্মী বললেন, আমি জানি, কিন্তু এভাবে আর কতদিন চলবে বলো? রুক্মিণী বললেন, উনি তো আসেন। রুক্মী বললেন, আমি জানি উনি আসেন, কিন্তু উনি তোমার সামনে আসেন না কেন? তুমি ছোট রুক্মিণী, তুমি বুঝবে না। উনি তোমায় ভালোবাসেন না, উনি তোমার ভালোবাসা নিয়ে খেলছেন তোমার সাথে। রুক্মিণী চিৎকার করে বললেন, দাদা। রুক্মী বললেন, আর কোনো কথা নয়, কিছুদিনের মধ্যেই চারিদিক আলোয় সেজে উঠবে, সকলে তোমার বিয়ের খুশিতে মেতে উঠবে, তুমি অন্ধকারে থেকো না। রুক্মিণী বললেন, কৃষ্ণ আমার স্বামী, আমি ওনাকেই বিয়ে করব। তুমি তো জানতে যে আমি কৃষ্ণকে কতটা ভালোবাসি, তাহলে কেন তুমি আমার বিয়ে ঠিক করলে অন্যজনের সাথে? রুক্মী বললেন, কৃষ্ণ তোমায় ভালোবাসে না, যদি বাঁচতেন তাহলে তিনি এভাবে লুকোচুরি খেলতেন না। রুক্মিণী চিৎকার করে বললেন, কৃষ্ণ আমায় ভালোবাসেন। রুক্মী বলেন, সত্যিই যদি তাই হয় তাহলে আজ যখন আসবেন তখন তুমি তাকে আটকে রেখো, কথা দিলাম। উনি যদি আজ আসেন আমি নিজে তোমার বিয়ে দেব ওনার সাথে, আর যদি না আসেন তাহলে আমার কথা মতো তোমায় মানতে হবে। শর্তে রাজি? রুক্মিণী একবারও না ভেবে সেই শর্তে রাজি হয়ে যান। তিনি খুশি হয়ে জড়িয়ে ধরেন তার দাদাকে। তিনি বললেন, আমি জানি দাদা, তুমি আমার আবদার কখনো ফেরাবে না। রুক্মী তার মাথায় হাত বুলিয়ে দিয়ে চলে যান। রুক্মিণী সারা রাত জেগে থাকেন কৃষ্ণের অপেক্ষায়। রাত পেরিয়ে ভোর হয়ে যায়, কিন্তু সেই রাতে কৃষ্ণ আর আসেন না। তাহলে কি কৃষ্ণ সত্যিই রুক্মিণীকে ভালোবাসেন না, নাকি তিনি রুক্মিণীর ভালোবাসার স্বাদ দূর থেকেই উপভোগ করতে চান মাত্র, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো বড় রহস্য? ভোর রাতে অবশেষে কোনো উপায় না পেয়ে রুক্মিণী ঠিক করেন যে তিনি প্রেমপত্র লিখবেন কৃষ্ণকে। তিনি একটি প্রদীপ জ্বালান, আর সেই প্রদীপের আলোর সামনে বসে সেই রাতে তিনি কৃষ্ণকে প্রেমপত্র লেখেন। তিনি চিঠিতে কৃষ্ণকে বলেন, তোমায় আমার প্রণাম কৃষ্ণ, আমি রুক্মিণী, বৈদর্ভের রাজকন্যা। তুমি আমায় চেনো, আমি জানি, কারণ প্রতি রাতেই তুমি আসো আমার কাছে ছবিগুলো নিয়ে যেতে, কিন্তু আমি কখনো তোমায় দেখিনি। তুমি কেন আমায় না ডেকেই চলে যাও? তবে আমি তোমার কথা যতটা শুনেছি তা আমার মন মুগ্ধ করে দিয়েছে। সেই ছোট থেকে আমি তোমায় ভালোবাসি কৃষ্ণ, কিন্তু কখনো বুঝতে পারিনি যে কিভাবে তোমায় আমি জানাবো এই কথা, তাই ছবি আঁকতাম। কিভাবে বললে তুমি বুঝবে যে আমি তোমায় ঠিক কতটা ভালোবাসি? আমি সেই ছোট থেকেই তোমাকে নিজের স্বামী হিসেবে মেনেছি, আর আজও মানি। আমি সেই ছোট থেকে তোমার অপেক্ষায় রয়েছি। আমার বিশ্বাস ছিল যে তুমি প্রতিদিনের মতো ঠিক আজও আসবে, তাই সারা রাত জেগে রয়েছি। কিন্তু আজই তুমি এলে না। আমি যে শর্তে হেরে গেলাম। আমার দাদা রুক্মী তার মিত্র শিশুপালের সাথে আমার বিবাহ স্থির করেছেন। দাদার শর্ত অনুযায়ী তুমি আজ না আসলে উনি আমার বিয়ে দিয়ে দেবেন। তুমি তাও আসলে না। তুমি আমায় সত্যি ভালোবাসো তো? আমি জানি না এই পত্র পড়ে তুমি আদেও আমার ভালোবাসা বুঝবে কিনা, কিন্তু আমার বিশ্বাস তুমি আসবে, আর তুমি আমায় এখান থেকে নিয়ে যাবে। আমায় রক্ষা করো কৃষ্ণ, আমি যে শুধু তোমাকেই ভালোবাসি। এই চিঠিটা লিখে রুক্মিণী গোপনে চিঠিটি পাঠিয়ে দেন কৃষ্ণের কাছে। অবশেষে তার লেখা চিঠি গিয়ে পৌঁছয় কৃষ্ণের কাছে। ভগবান কৃষ্ণ এই চিঠিটি পড়ে প্রথমে কিছুই বুঝতে পারেন না। বারংবার পড়েও তিনি বুঝে উঠতে পারেন না যে রুক্মিণী কে, তিনি কেনই বা কৃষ্ণকে চিঠি লিখছেন। তিনি ভাবেন যে তিনি তো কোনোদিনই রুক্মিণীর কাছে যাননি, কিংবা তার ভালোবাসার কথাও জানতেন না। তাহলে কে প্রতিদিন রুক্মিণীর ঘরে ঢুকে সেই বাক্সের থেকে ছবিগুলো নিয়ে যেত? কৃষ্ণের প্রতি রুক্মিণীর ভালোবাসা এতটাই গভীর ছিল যে তার চিঠি পড়েই কৃষ্ণ বুঝতে পেরেছিলেন যে রুক্মিণী সত্যিই তাকে ভালোবাসেন। তিনি বুঝতে পেরেছিলেন যে যদি তিনি রুক্মিণীর কাছে না পৌঁছন তাহলে হয়তো সত্যি অনেক বড় ক্ষতি হয়ে যাবে রুক্মিণীর। শ্রীকৃষ্ণ তার উত্তরে লিখে পাঠান যে তিনি আসবেন রুক্মিণীকে উদ্ধার করতে। অবশেষে শ্রীকৃষ্ণ গিয়ে পৌঁছায় রুক্মিণীর কাছে। কৃষ্ণকে দেখে বহুদিন পরে রুক্মিণী তার ঘর থেকে বেরিয়ে আসেন। কৃষ্ণকে দেখে তিনি মনোমুগ্ধ হয়ে তাকিয়ে থাকেন কৃষ্ণের দিকে। সকলে সেখানে কৃষ্ণকে দেখে অবাক হয়ে যায়। রুক্মিণী এগিয়ে যান কৃষ্ণের সামনে। তিনি কৃষ্ণের পা ছুঁয়ে প্রণাম করেন। তার দু চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তিনি কৃষ্ণকে বলেন, আপনি এসেছেন, আমি জানতাম আপনি আসবেন, কিন্তু কাল রাতে কেন আসলেন না? কৃষ্ণ বলেন, তোমার ভালোবাসা যে কতটা গভীর তা আমি বুঝতে পেরেছি রুক্মিণী, কিন্তু তোমার কোথাও একটা ভুল হচ্ছে। আমি এর আগে কখনো তোমার কাছে আসিনি। রুক্মিণীর চোখ দিয়ে জল গড়িয়ে পড়ে। তিনি বুঝতে পারেন না কৃষ্ণের কথা। তিনি কৃষ্ণকে বলেন, তাহলে এই ছবিগুলো? রুক্মিণীর কথাটি শেষ হতে না হতেই কয়েকজন মহিলা এসে রুক্মিণীকে ধরে নিয়ে যান তার ঘরে এবং ঘরের দরজা বন্ধ করে দেন। এদিকে রুক্মিণী আসেন কৃষ্ণের সাথে দেখা করতে। তিনি কৃষ্ণকে বলেন, স্বাগতম। তিনি তার দাসীদের ডেকে কৃষ্ণদের আপ্যায়ন করতে বলেন। কৃষ্ণকে অতিথিশালায় নিয়ে যান রুক্মী। তিনি কৃষ্ণকে বলেন,
আমার বোন রুক্মিণী সেই ছোট থেকে তোমার প্রেমে পাগল। ও ছোট থেকে তোমার ছবি আঁকে, সকলকে বলে তুমি নাকি ওর স্বামী। এই বিষয়টা আমার ঠিক পছন্দ নয়। কৃষ্ণ কোনো কথা না বলে রুক্মির কথা শোনে। রুক্মি বলেন ও প্রতিদিন ছবি আঁকত, আর আমি প্রতি রাতে সেই ছবিগুলো নিয়ে জ্বালিয়ে দিতাম, কারণ ভেবেছিলাম এভাবে একদিনও অধৈর্য হয়ে তোমার ছবি আঁকা বন্ধ করে দেবে। কিন্তু না, বরং উল্টো হলো। ও ভাবতে শুরু করলো যে তুমি সেই ছবিগুলো নিয়ে যাও। তাই আমি ওর বিয়ে ঠিক করলাম, আর শর্ত দিলাম তুমি আসলে তোমার সাথে আমি নিজের ওর বিয়ে দেব। আমি জানতাম না তুমি সত্যিই আসবে। কিভাবে এটি সম্ভব হলো? কৃষ্ণ কোনো কথা না বলে চুপ করে থাকে। ঠিক আছে, কিছু বলবে না? বুঝেছি, তুমি নিজে চলে গেলে ভালো, নয়তো আমি তোমার ভালোবাসাকে শেষ করে দেব। কৃষ্ণ কোনো উপায় না পেয়ে যুদ্ধ ঘোষণা করে বসলেন। তিনি শর্ত দেন যে যুদ্ধে তিনি পরাস্ত হলে তিনি চলে যাবেন। অবশেষে যুদ্ধ শুরু হয়। কৃষ্ণ যুদ্ধে পরাস্ত করেন রুক্মিণীর দাদা রুক্মী আর শিশুপাল। রুক্মীর বিশ্বাসঘাতকতার কথা কৃষ্ণ বলেন রুক্মিণীকে। কৃষ্ণ বধ করতে চান রুক্মিণীর দাদাকে, কিন্তু রুক্মিণী অনুরোধ করায় ভগবান শ্রীকৃষ্ণ তার দাদা রুক্মীকে বধ না করে ছেড়ে দেন। তারপরে ভগবান শ্রীকৃষ্ণ গুজরাটের মাধবপুরে নিয়ে যান রুক্মিণীকে। তারা সেখানে বিবাহ করেন এবং তারপর তারা দ্বারকায় আবার ফিরে আসেন। আজকের এই গল্পটি আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি লাইক ও শেয়ার করতে ভুলবেন না। আপনি যদি এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলটিকে। ভিডিওটি দেখবার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।